ইমানের পথে যদি লাশ হয়ে যায়, দুহাই লাগে মাগো কেঁদো না। হাসরের মাঠে বলবে তুমি ডেকে, আল্লাহ আমি শহীদের মা, আল্লাহ আমি শহীদের মা। শহীদেরা মরে না তো বাঁচে চিরদিন, শোধ করা যাবে না যে তাহাদের ঋণ। আমাদের চাওয়া পাওয়া নেই কিছু আর, কোরআনের রাত চাই আসুক আবার। চাই কি চাই না? ফুলে ফলে সুশোভিত নতুন জীবন। দেশের জন্য যারা জীবন দিল, মৃত তাদেরকে বলো না, ওরা আমাদের গর্বের ধন, ওরা মাবুদের প্রিয়জন। আল্লাহ নবী দোয়া দিয়ে দিলেন। দোয়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আল্লাহ নবী বিশ্ব নবী মক্কা ছেড়ে মদিনায় চলে গেলেন। একটু আসমার কথা বলে আসি, কষ্ট হচ্ছে আপনাদের? এই আসমা বিয়ে হলো, আব্দুল্লাহ ইবনে জুবাইরের জন্ম হলো। আল্লাহ নবী যখন মদিনায়, আল্লাহ নবী বিশ্ব নবী যখন মদিনার প্রেসিডেন্ট, আব্দুল্লাহ ইবনে জুবাইরের জন্ম হলো। আব্দুল্লাহ ইবনে জুবাইর বড় হলো। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় ওই যে কাদেসিয়ার যুদ্ধে বিশাল মুসলমান এবং ইসলাম বিদ্বেষীদের সাথে সংঘর্ষ শুরু হলো। হযরতে আসমার বয়স সেই সময় 102 বছর। কয় বছর? জোরে বলেন, কয় বছর? 102 বছরের একজন বৃদ্ধা মহিলা বসে আছেন। সন্তান হযরতে আব্দুল্লাহ ইবনে জুবাইর এসে বলছে, মা। কি ডাক দিলেন? আমরা ডাকি না মারে? মার থেকে সুন্দর ডাক পৃথিবীতে আছে? আম্মু টাম্মু বললে ওই তৃপ্তি পাওয়া যায়? মা ডাকটি অনেক চমৎকার। সুবহানাল্লাহ বলেন। মাকে ডাক দিলেন। মা যখন তার ডাক শুনলো, বলছে, বাবারে তুমি কি যুদ্ধের ময়দানে যাওনি? আল্লাহু আকবার বলেন। আব্দুল্লাহ ইবনে জুবাইর বলছে, মা শুনতে পেয়েছি ওই যুদ্ধে যারা যাচ্ছে শহীদ হয়ে ফিরে আসছে, কচু কাটা কাটা হচ্ছে। ও মা, আর জীবনে আপনার সাথে আর দেখা হবে কিনা জানি না, এই জন্য জীবনের শেষ মুহূর্তে আপনার সাথে একটু মায়ের মুখটা দেখতে এসেছি। মা কি চোখে দেখে নাকি? মা চোখে দেখে না। মা আসমা ডেকে বলছে, বাবারে তুমি আসলে আমার কাছে সকালে দোয়া নিতে, আমি তো ফজরের রক্তে যুদ্ধের ময়দানে আমার সন্তানের জন্য দোয়া পাঠিয়ে দিয়েছি। আমার জন্য দোয়া তো বাড়িতে নাই, যুদ্ধের ময়দানে অলরেডি চলে গিয়েছে। আজকে শাহাদাতের তামান্না নাই, আগে দ্বীনের জন্য পিতারা স্বপ্ন দেখতো আমি শহীদের পিতা হতে চাই, মায়েরা স্বপ্ন দেখতো আমি শহীদের মা হতে চাই, দ্বীনের জন্য আমার সন্তান কুরবান করতে চাই, আমি নিজের জীবন উৎসর্গ করতে চাই। আল্লাহ আসমান থেকে সাহায্য পাঠিয়ে দিত। সুবহানাল্লাহ। আমার বোনের ভাইরা, হযরত আসমা সন্তানকে বললেন, বাবারে তাহলে আসো, এতই যখন দোয়া নেওয়ার দরকার, আসো কাছে আসো। গায়ে হাত দিয়ে দেখে গায়ে লোয়ার জামা। মা এবার বলছে, বাবারে তুমি কি শহীদ হতে চাও না? আমি তো স্বপ্ন দেখি আমি শহীদের মা হতে চাই। আল্লাহু আকবার। কোন জায়গায় যাব একটু অনুমতি দেন, তাও অনুমতি দেন। এই বক্তার নাম কি? হুজুর প্রথম দিন তো ওই যে সাংস্কৃতি হবে, দ্বিতীয় দিন মিরাজ মাহমুদ। মিরাজ মাহমুদ এই কেরাম যেন জঙ্গি জঙ্গি নাম থেকে। দাঁড়াও দাঁড়াও, দেখতেছি ইউটিউব শরীফ কোথায়, ইউটিউব শরীফ খুলতি। কি বাবা, জঙ্গি কিতাব দিয়ে কথা বলে, জিহাদ 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 ছাড়া আর কোনো কথা বলতে চাবে না, এর মানে এটা হচ্ছে বড় জঙ্গি। হবে না, মাহফিল বন্ধ। আছে না নাই? এ কথা বলেন, আছে না নাই? আমি একটাও কি আপনাদেরকে প্রমোট করার জন্য আগামীকাল আমলিগ ধরলে মাইর দেবেন, এরপরে অন্য দল ধরে মাইর দেবেন, এরকম কত কথা পেয়েছেন? আমি তো বললাম আমাদের একটা পরিচয়, আওয়ামী লীগ নয়।
আমাদের পরিচয় বিএনপি নয়, আমাদের পরিচয় জামাত ইসলাম নয়, আমাদের পরিচয় আল্লাহ দিয়েছেন ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, আমাদের পরিচয় আমরা মুসলমান। সুবহানাল্লাহ বলেন। এখানে এক জায়গায় বসেছি না সবাই, আমাদের পরিচয় ভুলে গেলে চলবে না। আর আমাদের কোরআন, আমাদের সংবিধানের নাম হচ্ছে ইসলাম, আমাদের ধর্মের নাম কি? ইসলাম, আমাদের সংবিধান হচ্ছে আল কোরআন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। এই কথায় একমত হুজুর? দেখেন এরপরে কোনটা কোন দিকে দৌড়ায়, মনে করাই দিবেন যে সেদিন একমত বললেন এখন কোন দিক যান কেন? কষ্ট হচ্ছে আপনার? বিশ্বাস করুন, হুজুরের কিন্তু জানাজা পড়ানো লাগবে। হুজুর এই কথা বললে অনেকে আছে যে ধমক দিবেন। হঠাৎ করে দেখা গেল কয়েকদিনের ব্যবধানে শালার পোশালা মারা গেল, জানাজা পড়ানোর জন্য হুজুরই যথেষ্ট। আল্লাহু আকবার। হুজুরের মনে মনে আসলো, আল্লাহ রে, বেঠিক পথে যেতে ছিল, আমি বলেছিলাম ভাই সঠিক পথে আসো, আমারে ধমকাইছিল। আল্লাহু আকবার। ও আল্লাহ, বেতন চাইলে বেতন আটকায় রাখতো এই শালার পোশালা। আল্লাহু আকবার। আছে না নাই? এরকম জালেদ আছে না? না, এখানে সব আল্লাহর ওলি। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? আমার প্রাণের ভাইরা, যে কথা বলছিলাম আসমা বিনতে আবু বকর, মনে আছে আপনাদের? হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়ের মা তার পোশাকের দিকে তাকায় বলছে, বাবা রে, তুমি কেন লোহার জামা পরে আছো? তুমি কি যুদ্ধ করতে চাও না? শহীদ হতে চাও না? যুদ্ধের পোশাক খুলে ফেলো। আমি তো শহীদের মা হয়ে কিয়ামতের দিন আদালতে আখিরাতে অন্ধ থাকবো না, আমি চোখে আলো নিয়ে উঠতে চাই। আজকে মা বোনেরা ইরাদা করুন, আগামীতে কোরআনের রাজ কায়েমের জন্য আপনার সন্তানকে আপনি নিবেদিত করে দিবেন। স্বপ্ন দেখেন আপনাকে আল্লাহ তাআলা শহীদের মা করতে পারে, এর থেকে শ্রেষ্ঠ ভাগ্য আর নাই। আবু সাঈদের মা, মীর মুগ্ধ ভাইয়ের মা, সাব্বির ভাইয়ের মা, বেলাল ভাইয়ের মা, মাসুম ভাইয়ের মা, ও শিপন ভাইয়ের মা, বেলাল ভাইয়ের মা, মুজাহিদ ভাইয়ের মা, তোমরা বড়ই ভাগ্যবতী, আনলে ধরাই দিনের জ্যোতি। সালাম জানাই তোমায় ফেরেশতা মা, সালাম জানাই তোমায় ফেরেশতা। কেউ হারিয়ে ছেলে আর কেউ হারিয়ে ভাই, আমরা হারিয়ে কোরআনের পাখি নিশ্চয় ধরা, ঠিক না? তাদের স্মৃতি অন্তরে কেঁদে কেঁদে গুমড়ে মরে, বুক ভেঙে যায় কান্না ফুরায় না মা, বুক ফেটে যায় কান্না ফুরায় না। আল্লাহ সকলের এই জীবন দেয়াকে শাহাদাতের উচ্চ মাকাম দান করুন। জোরে বলেন আমিন। আরে জোরে বলেন আমিন। তাহলে হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়ের কাদেসিয়ার যুদ্ধে চলে গেল, প্রাণপণ লড়াই করলো।